প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন 6/9/2025 বলা হয়েছে একজন আলেমকে এবং তাকে বিভিন্নভাবে আপনারা তা জানেন মাওলানা আমিনুল হক নোমানী হুজুর, যিনি বক্তা ছিলেন, ভালো বক্তা ছিলেন এবং খুবই সুনামধন্য একজন বক্তা ছিলেন। তার ঘরে আশপাশ আমি মাঝে মধ্যে যে আমি আপনার ভিডিওতে এবং আপনার এই যে টক শুরু করি এবং আপনারা অনেক সময় দেখেন আমি লাইভ করি, লাইভে এই কথাটা বলি যে আপন লোকগুলো হয় খুবই খারাপ। আপন লোক আসলে তার নীরবতা কিছুই আপনি বুঝতে পারবেন না। আপনি একটা কথা বলেন না, স্টার জলসা জি বাংলার কথাগুলো আপনি কেন মাঝে মধ্যে বলি, দেখেন তার ছেলে, বড় ছেলে রেদওয়ানি, তাকে কত রকমের অভিনয় যে সে করে ভাই, আপনারা বিশেষ স্টার জলসা জি বাংলা ফেল হইয়া যায় বোকা। এই প্রত্যেকটা সংসারে আপনি দেখবেন, নারী হোক পুরুষ হোক ছেলে হোক, তা একজন না একজন এই অভিনয়কৃত থাকে, খুবই শয়তান থাকে। ভিডিওটা না টেনে সমস্ত ভিডিওটা দেখবেন, আপনারা সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন এই কুলাঙ্গার সন্তানের। ভাইরে ভাই, তুই পাক্কা অভিনেতা। পৃথিবীতে তুই যদি ছবি অথবা ফিল্ম করতি তাহলে সবার আগে তোকে অনেক বিশ্ব সবার আগে কিনা বলে এটারে আপনার নোবেল পুরস্কার তুই পাইতি। এত বড় অভিনয় কেমনে করলি রে ভাই? মাঝে মধ্যে আমি বলি কিছু কিছু, আবার ব্যাকের কথা বলি না, কিছু কিছু আপনার এই ট্রাইফিক লাইনটা আছে যারা অভিনয়ের ভিতরে স্টার জলসা জি বাংলা এবং বিভিন্ন রকম সব কিছুকে ফেল করিয়া আপনারা তাদের অভিনয়, কান্না, সুর দেখলে খাইলকে আমি খাই না, দিলকে আমি দেই না, পাই না, ধরি না। বাবারে বাবা, কি অভিনয়টা দেখেন! আমি মুখে বলবো না, আপনারা দেখেন না। বাবাকে ছেলে জানাজা পড়ে এবং নিজেকে কি দাবি করে, আমি আমার বাবা হত্যা করিনি, আমার বাবার বিচার চাই। আশা করি দেখেন আবু আল্লাহ আল্লাহ, তুমি প্রিয় বন্ধুরা, এবার দেখেন পুলিশ উদ্ঘাটন করলো কি, আর পুলিশ উদ্ঘাটন করে কাকে ফেলেছে? নিজের আপন সন্তানকে। যে সন্তানকে নিজে না খাওয়াইয়া 100 টাকা 200 টাকা নফল নামাজ আদায় করছে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিও, এরে হাফেজ বানাবো, আলেম বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, বড় প্রফেসর বানাবো, বড় উচ্চ শিক্ষিত বানাবো এবং সর্বকিছু করে আমাকে বুড়াকালে দেখবো, সারিয়া খাওয়াইবো, কবর হতাইব। ভাই এখানে নানি তার অন্তরে ছিল, কিন্তু দেখেন অন্তরে তো সব কিছু নিজেই কবর হতে গেছে। এবলা আপনার সন্তানের কাহিনী, এবলা পুলিশ কি এবং কি প্রকাশ করছে সাংবাদিক ভাইয়েরা। অবশেষে জট খুলল মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যার রহস্য। নিজের সন্তান রেদওয়ানের হাতে নৃশংসভাবে খুন হন এই প্রখ্যাত আলেম।
ভোলার মানুষকে নাড়িয়ে দেওয়া মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসছে চাঞ্চল্যকর সত্য। নিজের সন্তান রেদওয়ানই নৃশংসভাবে হত্যা করেছেন বাবাকে। হত্যার নেপথ্যে কারণ পুলিশ জানায়, শৈশব থেকে বাবার কঠোর শাসন, স্বাধীনতার অভাব ও জমে থাকা ক্ষোভই এই ভয়ঙ্কর ঘটনার মূল কারণ। নিজের জীবনের নিয়ন্ত্রণ নেই বলে মনে করতেন রেদওয়ান। অবশেষে সেই ক্ষোভই রূপ নেয়। ঘটনা 6 সেপ্টেম্বর শনিবার নামাজ শেষে প্রতিদিনের মতো নোমানী সাহেব নিজ বাসায় ফিরে কম্পিউটারের সামনে বসেন। এই সময় ছেলে রেদওয়ান দরজায় কড়া নাড়লে তিনি দরজা খোলেন। দরজা খোলার মুহূর্তেই ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন রেদওয়ান। নোমানী সাহেব ছুরি ধরে ফেললেও হাতেও ক্ষত সৃষ্টি হয়। মৃত্যুপূর্ব মুহূর্তে তিনি ছেলের কাছে অনুনয় করেন, বাবা, আমাকে মারিস না। রেদওয়ান প্রতিশ্রুতি দিলেও মুহূর্ত পর আবারও আঘাত করে। একের পর এক ছুরিকাটা চালিয়ে গলাতেও আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। তদন্তে জানা গেছে, রেদওয়ান মুভি দেখে এই হত্যার কৌশল শিখেছিলেন। হত্যার পরের পরিকল্পনা। অপরাধ লুকাতে হত্যার অস্ত্রটি বাসার পেছনের খালে নিক্ষেপ করে রেদওয়ান পালিয়ে যান নানাবাড়ি তজুমুদ্দিনে। রাত 11টার দিকে সেখানে পৌঁছান তিনি। অন্যদিকে রাত 9টা থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে মুহাদ্দিস নোমানীর মৃত্যু সংবাদ। পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়রা হাসপাতালে ছুটে গেলেও রেদওয়ান হাসপাতালে আসেন রাত 2টোয়। বাবার মৃত্যুতে কোনো রকম শোক বা আবেগ প্রকাশ না করায় পুলিশ তাকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখে। তদন্তের সূত্র। জিজ্ঞাসাবাদের সময় রেদওয়ানের হাতে কাটা দাগ লক্ষ্য করে পুলিশ। সেখান থেকেই মূল ক্লু পায় তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের পুরো বিবরণ। পুলিশের বক্তব্য। ভোলা জেলা পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে জানান, রেদওয়ান অনলাইনে দারাজ থেকে ছুরি ক্রয় করেন। হোল শিখেছিলেন মুভি দেখে। পরিকল্পিতভাবেই বাবা নোমারেন তিনি। এই নৃশংস হলে ভোলা জেলা জুড়ে নেমে এসছে শোকের ছায়া। প্রখ্যাত মুহাদ্দিস আমিনুল হক নোমানীর মৃত্যুতে সর্বত্রই চলছে শোক। প্রিয় বন্ধুরা, আপনার সন্তান যদি নিজের পিতামাতার প্রতি ভালোবাসার প্রতিদান, জন্মদাতার প্রতিদান না দিতে পারে, কুলাঙ্গার সন্তানের প্রয়োজন নেই। প্রয়োজনে নিঃসন্তান হয়ে থাকা আমি মনে করি অনেক ভালো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ এর না কুলাঙ্গার সন্তানের ভিডিওটা অন্যদেরকে সতর্ক হবে। বাবা মারা নিজের সন্তান না থাকার পরও নিজে আফসোস করবে, না আল্লাহ আমাদেরকে এর না কুলাঙ্গার সন্তানের হাতে মৃত্যুবরণ না দেখ। আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন।